أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين صدق الله المولانا العظيم সম্মানিত শ্রোতাবৃন্দ ভাইরা, বক্তৃতার শুরুতেই আসুন আমরা সবাই মিলে উচ্চ কণ্ঠে নবী পাকের শানে কয়েক মারতবা দুরূদ শরীফ পাঠ করে নিচ্ছি। আল্লাহুম্মা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আর একটু আওয়াজ করে আল্লাহুম্মা मुझे कुछ मिले या ना मिले मोहम्मद मिले, मुझे कुछ मिले या ना मिले मोहम्मद मिले, यानी वो शै जो अल्लाह मिले। अल्लाहुम्मा দুদিন ব্যাপী ইসলামী প্রোগ্রামের আজকের সর্বশেষ সমাপনী অনুষ্ঠান। এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, উপস্থিত সম্মানিত প্রধান অতিথি, আমাদের সবার প্রিয় ব্যক্তিত্ব জনাব এমপি সাহেব এবং হযরত উলামায়ে কেরাম, এলাকাবাসী, দেশবাসী, প্রিয় শ্রোতা মুসলিম ভ্রাতৃবৃন্দ, পর্দার আড়ালে মা ও বোনেরা, আল্লাহ পাকের শুকর যিনি আমাদেরকে মুসলমান করেছেন, আমরা মুসলমান হতে পেরেছি। আমরা গর্বের সাথে বলতে পারতেছি আই এম এ মুসলিম, আমি একজন মুসলমান। আমরা বলি আলহামদুলিল্লাহ। একজন মুসলমানের দাম কত? নবী পাক ইরশাদ করেছেন, একজন মুসলমান পৃথিবীতে যতদিন বেঁচে থাকবে, লা তাকুমুস সাআ, দুনিয়াটা ততদিন পর্যন্ত কিয়ামত হবে না। কত বড় কথা হয়ে গেল দেখেন। আমি হাদিসের অর্থটা আবার করছি। নবী পাক ইরশাদ করেন, একজন মুসলমান এই পৃথিবীতে যতদিন বেঁচে থাকবে, লা তাকুমুস সাআ, দুনিয়াটা ততদিন পর্যন্ত কিয়ামত হবে না। ভালো করে সুবহানাল্লাহ বলুন। সুবহানাল্লাহর সাথে কারো দুশ্মনী নাই তো? ভালো করে বলুন। সুবহানাল্লাহ তো সব দলের লোকেরাই পাঠ করে। আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, জাতীয় পার্টি, জামাত ইসলাম, ইসলামী ঐক্যজোট, তারপরে ফলনা দলনা, ফলনা দলনা মানে ওই সব দলের নাম আমি জানি না, তারপরে আহলে হাদিস, আহলে কোরআন, হানাফি, শাফি। সুবহানাল্লাহ বেলায় তো কারো আপত্তি নাই, বলুন সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে আসছে, এই পৃথিবীতে যারা বেশি বেশি করে সুবহানাল্লাহ পাঠ করবে, কিয়ামতের দিন মিজানের পাল্লায় ওদের ওজনকে ভারী করে দেওয়া।
কেউ দাঁড়ায় থাকবেন না, জায়গা নিয়ে বসলেই আমি খুশি হব। আপনারা জায়গা নিয়ে বসে গেলে খুশি হব। এখানে বসলে লাভ না লস? অল্প না বেশি? আপনাদের এইসব এলাকায় আমি খুব কম আসি। বলতে পারেন কেন? সময়ের অভাব। তাছাড়া আমি জানি এইসব এলাকায় আলিম ওলামা ভালো আছে, ভালো ভালো বক্তারা আছে, আমার এখানে কোনো দরকার নেই। এই এলাকা যারা চালাচ্ছে এরাই এলাকার জন্য যথেষ্ট। সেই জন্য আমি আসি না, কিন্তু এই প্রোগ্রামে আনার জন্যে আমাকে ব্যস্ত করে ফেলেছেন আপনাদের এই গ্রামের একটি ছেলে, কি নাম? বিল্লাল হোসেন। এই বিল্লাল হলো আবার আমার একদিক দিয়ে আত্মীয়। গ্রামের মুরব্বীরা নাকি বলছে যুক্তিবাদীকে আনা যায় কি না, একবার তার কিছু ওয়াজ নসিহত শুনি। পত্রপত্রিকা আপনারা দেখেছেন, যারা পেপার পড়েন, আমি অসুস্থ হয়ে পড়েছি। রাত জাগতে ডাক্তার আমাকে নিষেধ দিয়েছে, রাত্রে জাগা যাবে না, ঘুমাইতে হবে বেশি। মানুষের স্বাস্থ্য সুস্থ থাকার জন্য ঘুম একটা মেডিসিন, ঘুম একটা ঔষধ। কিন্তু সেই জন্য আল্লাহ বলেছেন ওয়াজআলনা আল-লাইলা লিবাসা ওয়াজআলনা নাওমাকুম সুবাতা। রাত সৃষ্টি করেছি, আল্লাহ এখানে বলেছেন রাত সৃষ্টি করেছি ঘুমাবার জন্য, বিশ্রামের জন্য, রিল্যাক্সের জন্য আমি রাত সৃষ্টি করেছি। সেই জন্য রাত হলেই দেখবেন ঘুম হয়। রাত যত গভীর হয় মানুষের চোখ তত ছোট হয়। এটা মানুষের দোষ না রাতের দোষ? একটা মানুষের দোষ, এটা রাতের দোষ। না বুঝলে কথা বলবেন না, বুঝলেই বলবেন, না বুঝলে চুপ থাকবে। রাত যত গভীর হয় মানুষের চোখ তত ছোট হয়। এই দোষ তো মানুষের না, রাতের দোষ। আল্লাহ বলেছেন ওয়াজআলনা আল-লাইলা লিবাসা। আপনি দুদিন না ঘুমায় দেখেন, আপনার 12টা বাজবে। আপনি ওই মদখোরের মতো নিশা নিশা ভাব লাগবে। আপনি 2 দিন না ঘুমায় দেখেন, 2 রাত না ঘুমাইলে আপনার উপায় নেই, আপনাকে ধরে রাখা সম্ভব না। মাগরিবের পরপরই এখানে আমার কথা বলার ওয়াদা ছিল। যে কোনো কারণে আমাকে রাত 8:30টায় শুরু করতে হবে। এশার নামাজ এই মাহফিলে পরে হলেও চলবে, যেহেতু আমরা ধর্মীয় কাজে ব্যস্ত, ঠিক কিনা? ধর্মীয় না, সোজা আমার দিকে। কেন আমি কথা বলতেছি? সেই জন্যে আমি কথা বলতেছি, সেই জন্য আমার দিকে তাকায় থাকতে হবে। তাহলে 2টা ফায়দা হবে। নাম্বার 1, আল্লাহ পাক হয়তোবা আমার জবান থেকে এমন কোনো কথা বের করে দেবেন যে কথা আপনার হিদায়াতের জন্য যথেষ্ট হয়ে যাবে। নাম্বার 2, হাদিসের মধ্যে আসছে উলামায়ে কেরামের চেহারার দিকে আপনি যতক্ষণ নেক নজরে তাকায় থাকবেন ততক্ষণ আপনার আমলনামার থেকে সগীরা গুনাহগুলো মাফ হতে থাকবে। মৌলানা সাহেবের চেহারার দাম কত দেয়? তো মৌলানা কালো হোক অথবা সুন্দর হোক, নো প্রবলেম। মৌলানা মারহাবা বলেন, কালো হোক অথবা, ঠিকই বলছেন। কোন মেম্বার, কোন মন্ত্রী, কোন এমপি এদের মুখের দিকে চাইলে গুনাহ মাফ হয়? এমপি কইব আমারে বোধ ধরছে। আমি কি এই এমপি রে কইছি? আমি সব এমপিদের কথা বললাম। আচ্ছা, প্রধানমন্ত্রীর চেহারার দিকে চাই থাকলে কি কিরম সওয়াব হইব? এই দেখেন, এই দেশ চালাচ্ছেন প্রধানমন্ত্রী। মহিলাদের চেহারার দিকে তাকানো যাবে না, ইসলামে নিষেধ। না মহিলা পারবে কোনো পুরুষের চেহারা দেখতে, না কোনো পুরুষ পারবে কোনো মহিলার।
আমার প্রতিটি কথা বুঝার চেষ্টা করবেন, কারণ আমি এখনো নিয়মিত লেখাপড়া করি, আমি এখনো পড়ি এবং লিখি। আপনার সামনে যদি কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, মুমিন পুরুষদেরকে বলে দাও সে যেন তার দৃষ্টিকে পরনারীর থেকে নিম্নগামী করে রাখে। কথাটা বোঝাতে পারলাম? আর মুমিন নারীদেরকে বলে দাও ইয়াগুদুনা মিন আবসারিহিন্না, ওরা যেন আস্তে 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 ওরা যেন পরপুরুষ থেকে ওদের দৃষ্টিকে নিম্নগামী করে ফেলে। পুরুষ সামনে আসলে মহিলা নিচের দিকে তাকাবে, মহিলা সামনে আসলে পুরুষ নিচের দিকে তাকাবে। তাহলে কোনো অ্যাক্সিডেন্ট হবে না, গুনাহও হবে না। এই যে দেখেন না, রাতের বেলা গাড়ি গুড়ি চলে, আপনারা দেখবেন দুই দিক থেকে আসতেছে, ক্রসিং করে, তখন দোনোটা গাড়ি যদি হেডলাইট দেওয়া রাখে, হেডলাইট মানে সোজা লাইট, তাহলে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা রাখে। সেই জন্য দেখবেন ক্রসিংয়ের সময় ডিপার করে দেয়, লাইটটাকে ডিপ করে দেয়, দেখবেন ওইটাও নিচের দিকে চায়, এটাও অ্যাক্সিডেন্ট হয় না। ঠিক কিনা? হ্যাঁ, আমি আসলে বলেন ঠিক কিনা? ওলামা ইকরামের চেহারার দিকে আপনি যতক্ষণ ন্যাক নজরে তাকায় থাকবেন ততক্ষণ সগীরা গুনাহ মাফ হতে থাকবে। কেন? হোয়াট ইজ দ্য কজ? কজ হলো মৌলানা সাহেবের বুকের মধ্যে, সিনার মধ্যে কোরআনের এলেম আছে, হাদিসের এলেম আছে, সেই জন্য। আচ্ছা, আপনারা বলেন, বান্ডি এলাকার ভাইরা, আপনারা বলেন, আমি শুনবো, একটা কাপড়কে 2 পিস করে, 2 টুকরা করে, এক টুকরা দিয়ে আপনি কোরআন শরীফের গিলাপ বানাইলেন, আরেক টুকরে দিয়ে টেলিভিশনের গিলাপ বানাইলেন, কোন গিলাপটার দাম বেশি? কেন? দোনোটাই তো কাপড়। কাপড় হলে কি হবে? একটা চলে গেছে কোরআন শরীফের গায়ে, কোরআনের গায়ে যাওয়ার কারণে এই গিলাপের দাম এত বাড়লো, যেটা হাত থেকে পরে পায়ে লাগলে কে যেন ভেতর থেকে বলে দেয় কাজটা ভুল হয়ে গেল, গিলাপটা ধরে একটা চুমা দিয়ে দে। টেলিভিশনের গিলাপও পায়ে লাগলে চুমা দেয়? আপনাকে এদিকে না, আরো ডবল লাত্তি দেয়, ডবল লাত্তি দেয়। মৌলানা সাহেবের চেহারার দাম এত বেশি কেন? তার সিনার মধ্যে কোরআনের এলেম আছে। চিল্লায়ে বলেন মারহাবা। তা আমার দিকে তাকায় থাকবেন, আমি যদি মৌলানা হয়ে থাকি ওই বেনিফিটটা আপনারা পেয়ে যাবেন, সোয়াবটা আপনারা পেয়ে যাবেন। আর যদি মূর্খ আর জাহেল হয়ে থাকি সেই সোয়াবটা পাবেন না। যদি আমি মৌলানা হয়ে থাকি সোয়াবটা পেয়ে যাবেন। মারহাবা বলেন। কোরআন শরীফ থেকে ছোট্ট একটা টুকরা আজ আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আমি প্রথম অর্থ করব, এরপর আয়াতের উপরে কিছু। রসুল আমাদের জন্য রহমত হয়ে এসেছেন, জহমত হয়ে আসেন নাই, শান্তি হয়ে এসেছেন, গজব হয়ে আসেন নাই। শুধু আমাদের জন্য নয়, 18,000 মাখলুকাতের জন্য। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। তার সাথে কোনো তুলনা হয় না। তিনি ইমামুল মুরসালিন, সমস্ত নবীদের ইমাম। আপনারা বলুন, আমি শুনবো, ইমামের দাম বেশি না মুসল্লির দাম বেশি? তিনি সাইয়্যিদুল মুরসালিন, সমস্ত নবীদের লিডার। লিডারের দাম বেশি না কর্মীর দাম বেশি? বুঝেন তো, ভালোই দেখা যায়। তো রসুলের সাথে কোনো তুলনা হয়? একসাথে বলুন। এবং কেউ যদি বলে নবী আমাদেরই মতো মানুষ,
কথাটা ক্লিয়ার করে দিই, কারণ এই কথা লইয়া সারা দুনিয়ার মধ্যে ফেসলা লেগে রয়েছে। আমি আমার এই 40 বছরের বক্তৃতায় কোনোদিন বলি নাই রসুল জিন, রসুল ফেরেশতা, এই কথা আমি বলি নাই। নবী মানুষ, কিন্তু ওই আমাদের মতো মানুষ, এই কথা আপনি বলতে পারেন না। মানুষ, সব মানুষ কি এক মানুষ? কিন্তু জিজ্ঞেস করলে একসাথে উত্তর দিয়ে, সব মানুষ কি এক মানুষ? এই যে দেখেন খালেদা জিয়া, শেখ হাসিনা, এগো দাম কত? জ্বর হইল পেপারে উঠে, পাতলা পায়খানা করলো পেপারে উঠে, তিনি আজকে সকালে পাতলা পায়খানা করেছে। কত হাসিনা পায়খানা করতে করতে মরে গেছে, কত খালেদা ভিক্ষা করে খায়। আপনি সব মানুষকে এক পাল্লা দিয়ে ওজন করতে পারেন না। নবী মানুষ, আমিও মানুষ বলবো, কিন্তু এ কথা বলবো না উনি আমাদের মতো মানুষ। কথাটা ক্লিয়ার করে দিলাম। আনা বাশারুম মিথলুকুম ইউহা ইলাইয়া। এখানে নবী তার পরিচয় ব্যক্ত করলেন, আমি তো তোমাদেরই মতো মানুষ, তবে আমার কাছে ওহী আসে, তোমাদের কাছে? আপনাদের কারোর কাছে ওহী আসে? জিবরাইল আয়ে? জিবরাইল দূরের কথা, শয়তান হয় না। না না, শয়তানও ভয় পায়। শয়তান দুই শ্রেণীর মানুষকে ভয় পায়। নাম্বার 1, বেনামাজিকে। শয়তানকে বেনামাজির কাছে আমি ডরে ঠেলায় যাই না, কারণ হে বেটার উপরে কোন সময় গজব নাজিল হয় বলা যায় না, এই গজবে আমিও মারা যাব। আর কারা? দায়ুস মহিলা, বেপরদা নারী। আমাদের এলাকার মহিলারা ভালো, আমি জানি। আমাদের এইসব এলাকার মহিলারা এত খারাপ না, ভালো। এরা বোরকা ছাড়া বের হয় না। কিন্তু মাঝে মধ্যে মহিলারা বলে, হুজুর আমার কোনো দোষ নাই। আমি কে কালে কার দোষ? কয় জামাইর। জামাই আমারে কয় বোরকা দিয়া চলাফেরা করিস না, আমার ইজ্জত বাঁচত, পাবলিক কইব আমি একটা পেতনি বিয়ে করছি। জামাই স্ত্রীরে কয় স্পেশাল ফাংশন আছে, ভালো করে কাটিং কুটিং দইরা বাড়িয়া। তো বেরি কাটিং ধরছে, শাড়িও পরছে, নাবিন নিচেই পরছে। জামাই কয় আরো আরো নামায় ভোট। নাউজুবিল্লাহ বলেন মিয়া, জোরে বলেন। দায়ুস শুধু মহিলারা না, পুরুষ দায়ুসও আছে, মনে রাখবেন। কেলাহুমা ফিন্নার, দোনোটাই জাহান্নামে যাবে। এখন স্ত্রীকে সাজায়া বোঝায়া রিস্কার পাশে বসায়া টল দেয়, পাবলিক করে কয়, জনগণ তোমরা দেহ আমি একটা কি সিজ বিয়া করছি। মহিলাদেরকে আমি বলবো, স্বামী সব কথা রাখা যাবে, কিন্তু ইসলামের বিরুদ্ধে কোনো কথা বললে সেটা আপনি রাখবেন না, আপনার গুনাহ হবে না। ঠিক কিনা? ঠিক কিনা মিয়া? আপনি বলবেন বোরকা ছাড়া আমি চলবো না, আমি নামাজ পড়বো সময় মতো, বোরকার ভিতরে চলাফেরা করবো, আপনি এটা বলবেন, কারণ আপনার কবরে কিন্তু স্বামী যাবে না। আপনারা কি কেউ যাবেন স্ত্রীর সাথে কবরে? থাকলে হাত তোলেন। ওই হামদা একজনই তুলছে, হ্যাঁ বুঝদারে নাই স্ত্রী। আমি কি যাব আমার স্ত্রীর সাথে কবরে? আরশো খালি যাবে খালি, সঙ্গে নিবি কি? সঙ্গে যাবে দুটি নাম, আল্লাহ আর নবী। আমার রুকু আমার সাথে কবরে যাবে, আমার সেজদা যাবে, আমার ইবাদত যাবে, আমি যে জিকির করি এটা আমার সঙ্গে যাবে। পৃথিবীর কেউ যাবে কবরে আমার সাথে? মহিলাদেরকে বলছি, আপনার সাথে আপনার স্বামী কবরে যাবে। কে বলেছে? আরো নিয়ত করে লইছে এটা মরলে নতুন একটা স্টার দিতে, কবরে যাইব দূরের কথা। সুতরাং আপনাকে আপনার নিজের পায়ে দাঁড়াতে হবে, আপনার ক্যাপিটাল আপনাকে অর্জন করতে হবে, আপনার ইবাদত কবরের পুঁজি আপনাকে হাত করে কবরে যেতে হবে।
শয়তান কয় দুই শ্রেণীর মানুষকে সবচেয়ে আমি বেশি ভয় পাই। নাম্বার 1 বেনামাজি, বেনামাজির পার্শ্ব ডরের ঠেলায় আমি যাই না। আর দায়ুস মহিলা, এদের কাছে আমি যাই না। তো নবী এখানে বলতেছেন আমি তো তোমাদের মতো মানুষ, তবে বেশকম কোথায়? বেশকমটা কোরআনের ভাষা আমি আপনাদেরকে বুঝাই দিচ্ছি। ইউহা ইলাইয়া, আমার কাছে ওহী আসে, তোমাদের কাছে আমার কাছে জিবরিল আসে, তোমাদের কাছে। নবীর গায়ে জীবনে কোনোদিন মশা মাছি বসে নাই। আমার গায়ে বোধহয় বসে না মশা, বোধহয় আমার ঝালামাল কি দেয়। কোথায় যেন একবার আমার ওয়াজ ছিল, তো রাত্রে থাকতে হয়, তাই আমি বললাম মশারি আছে? কয় মশারি নাই। কারণ ওয়াজের আগে বক্তার যেই দাম থাকে, ওয়াজ শেষ হয়ে গেলে এই দাম আর থাকে না। বক্তা ওয়াজ তো আর করেন না, টের তো পান না। ওয়াজের আগে বক্তা যা চায় তাই, 7 আপ, কোকা-কোলা, ফান্টা, গরম পানি, ঠান্ডা পানি। ওয়াজের পরে যদি কে বাবা এক বদনা গরম পানি হবে, কয় হুজুর টিউবওয়েলের পানি তো গরম। সেই জন্য আমি ওয়াজ করে কোথাও থাকি না। তো ওই দিন কেমনে কেমনে থাকতে হইলো, তো মশারি নাই। আমি বললাম কয়েল আছে? কয়েল আছে। আমি তো কয়েল জ্বালাই দাও। তো কয়েল জ্বালাই দিছে, কয়েল শুদ্ধা মশা আমারে দোষ। তাই আমি বললাম কিরে মশা, আমি একটা বোম্বাস্টিক মার্কার বক্তা বেটা, এই 1.5-2 ঘন্টা ওয়াজ করলাম, এলাকার জন মশারি নাই, আজকের লাইগে আমারে মাফ করে দে। মশাই কেউ সুযোগ পাইছি, মোল্লা বলবি চান্স পাইছি, জনমের খাওয়া খামো আজকে। রসুলের গায়ে একটা মশা বসে না। আমার হবা বলে আমার ভাইরা, মশা নবীকে চিনে, মাসি নবীকে চিনে, বৃক্ষ দররত নবীকে চিনে, পাহাড় পর্বত নবীকে চিনে। হাদিস শরীফে আসছে পথ দিয়ে চলতে গেলে নবী বলতেন ওয়ালাইকুম আসসালাম। সাহাবীরা বলতেন ইয়া রাসূলুল্লাহ, কোন মানুষ নাই, জন নাই, কে আপনাকে সালাম দিল? নবী পাক উত্তর দিতেন পাহাড় আমাকে সালাম দেয়, বৃক্ষ তরুলতা আমাকে সালাম দেয়। জোরে বলো সুবহানাল্লাহ, চিল্লায়ে বলো সুবহানাল্লাহ। নবীর সাথে কোনো তুলনা হয়? নবীর পেশাবের মধ্যে কোনো দুর্গন্ধ ছিল না। আপনি এখানে পেশাব করে দেখেন, ওয়াজের 12টা বাজায় দিবেন। তাইলে নবীকে মানুষ আমি বলি, কিন্তু আমি কিন্তু নবীকে বলি নাইছি, কিন্তু আমি এ কথা বলবো না নবী আমাদেরই মতো মানুষ। হাদিস শরীফের মধ্যে আছে সফরে ছিলেন নবী পাক, গভীর রাতে পেশাবের হাজত হলে বর্তনে পেশাব করে রেখে দিয়েছেন। সফর সাথী সাহাবী মধ্যরাতে পানির পিপাসা লাগলে ঘুম থেকে জাগিয়ে দেখে বর্তন ভর্তি কি পেশাব না পানি, একটাকে পানি, পেশাব। কে করেছেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ। সাহাবী পুরা পেশাব পান করছে, পানি পিপাসা লাগছে, পুরোই খাইছে। প্রভাত হয়ে গেল, ভোর হয়ে গেল। নবী পাক বললেন সাহাবীরে, বর্তনে আমার পেশাব বাইরে কোথাও নিক্ষেপ করে দাও। সাহাবী বলে ইয়া রাসূলুল্লাহ, বর্তনে পেশাব না পানি? কেন? আমার পেশাব। ওই সাহাবী বলে আল্লাহর কসম, ওয়াল্লাহি আল্লাহর কসম, আমি পেশাবের কোনো দুর্গন্ধ পাই নাই। হাদিস শরীফে আছে ওই সাহাবী দুনিয়াতে যতদিন বেঁচে ছিলেন, দিন রাত 24 ঘন্টা উনার শরীর থেকে মিশকু আম্বরের ঘ্রাণ বের হয়ে আসতো। পান করছে কি? বারোয় কি? মিশকু আম্বর। এই চিল্লায় বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।
আমি নবীদের কিছু বৈশিষ্ট্য আপনাদেরকে শোনাবো। বান্নি এলাকার ভাইরা, কিছু বৈশিষ্ট্য, নবী হতে হলে কিছু কিছু গুণ থাকতে হবে। আমি যে গুণগুলোর কথা বলবো এগুলি যদি কারো কাছে থাকে তাহলে আপনি নবী বলে দাবি করতে পারেন, অসুবিধা নেই, আমিও মানব। নাম্বার 1, মুখস্থ করে রেখে দেন। নাম্বার 1, নবীরা তাড়াতাড়ি বড় হয়। সুবহানাল্লাহ বলে। আপনি কি তাড়াতাড়ি বড় হতে পারবেন জোর কইরা? সুতরাং আপনি নবী না। নবীরা আপনি 1 বছরে যতটুকু বড় হবেন, নবীরা 2 মাসে ততদূর বড় হয়। কিছু কয় না কে? একটা কিছু তো কইবে। সুবহানাল্লাহ নাই নাউজুবিল্লাহ একটা তো কইবে। আল্লাহ কেমন দেশ আল্লাহ আমার। সুবহানাল্লাহ কর্মিয়া। মনে হয় আমার কথা বুঝেন না, বুঝেন না? চট্টগ্রাম ওয়াজ করতে গেলে চিটাগাং লোকেরা যখন ওদের দেশীয় ভাষায় কথা বলে আমার মনে একটা যুদ্ধ স্টার্ট হয়েছে, বুঝি না মগাল্লা হিসেবে। আবার যখন সিলেট যাই ওরা যখন ওদের দেশীয় ভাষায় কথা বলে মনে হয় এটা আরেক ধরনের যুদ্ধ শুরু হয়েছে। আজ থেকে 30 বছর আগে আমি আমার জীবনের প্রথম গেলাম ওয়াজ করতে সিলেট। তো দুপুরের সময় খাবার দাবার এনে দিছে। তো তরকারির মধ্যে কিছু তরকারি হচ্ছে শুকনা আর কিছু হচ্ছে ঝোল ওরা ভিজা। তো বাড়িওয়ালা তার দেশীয় ভাষায় আমার কয় শুকনা গু খাইতা না ভিজা গু খাইতা? কিতা খাইতা রে বা? আমাকে ভাই সব আমি গু খাই না। আচ্ছা বেটা কি আমার গু খাইতে কইছে? কইছে তরকারি শুকনাটা আগে খাইবা না ভিজাটা আগে খাইবা? এটা সিলেটের ভাষায় এমনি হয়, শুকনা গু খাইতা না ভিজা গু কিতা খাইতা রে বা? আমি আমার জন্ম এদেশে, এই দেশে বড় হইলাম, এদেশে জন্ম নিলাম, আমার কথা বুঝবেন না? বুঝবেন কারটা আমি তো বুঝি না। একটা কিছু তো বলবেন, বলুন সুবহানাল্লাহ। এখন যারা দাঁড়িয়ে আছে এরা বসবে কোথায়? বসার জায়গা আছে? বসার জায়গা থাকলে সিট ডাউন, জায়গা থাকলে সিট ডাউন প্লিজ, সিট ডাউন। যে চেয়ার আছে চেয়ারে বসে পড়েন, চতুর্দিকে চেয়ার থাকলে বসে পড়ুন। সিট ডাউন, সিট ডাউন। ইংরেজি না করলে বুঝে না, এলাকি ইংরেজিতে করলাম সিট ডাউন। আপনার বসে পড়েন, বসে পড়েন, আর মাঝে মাঝে গ্যাপ থাকলে ঢুকে পড়েন, অসুবিধা কি? লা ইলাহা ইল্লাল্লাহ। হয় না, হয় না, হয় না, জিকির হচ্ছে না। আপনারা যেভাবে জিকির করছেন এটারে জিকির কয় না। জিকিরের প্রসেস কি আমি বলে দেই, এদিকে তাকায় থাকেন। নিয়ম কি? হোয়াট ইজ দ্য আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজি ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। জিকির করতে করতে, ইবাদত করতে করতে যারা আত্মাকে আয়নার মতো পরিষ্কার করে ফেলেছো, আমি আল্লাহ বলছি ওয়াদখুলি জান্নাতি, আমার বেহেশতে ঢুকে পড়ো, ঢুকে পড়ো, ঢুকে পড়ো। চিল্লায় বলেন মারহাবা। লা ইলাহা ইল্লাল্লাহ, একসাথে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। থামেন। আপনারা আমাকে দোয়া করেন, আমি জানি হাজারের মতো মসজিদ হয়ে গেছে আমেরিকা, মাদ্রাসা প্রচুর মাদ্রাসা হয়ে গেছে আমেরিকাতে। বছর বছর হাজার হাজার ইংরেজ খ্রিস্টান কালেমা পড়ে মুসলমান হচ্ছে।
আমি 1 মিনিটে বলে ফেলবো, এরপরে নবীর বৈশিষ্ট্য শোনাবো। নবীদের কত হবে, 20-21 বছরে না একটু বেশি হতে পারে। তখন আমি আমেরিকাতে ছিলাম। আমেরিকাতে একজন বড় ডক্টর মুসলমান হয়ে গেছে। তিনি হার্টের বড় ডাক্তার, হার্ট স্পেশালিস্ট। পৃথিবীতে 4-5 জনের মধ্যে তিনিও একজন। এক্সরে করা লাগে না, বুকে হাত দিয়ে বলতে পারে বুকের পজিশন কি। আমার আবার মাঝে মধ্যে বুকে পেন হয়, ব্যথা হয়। তো ভাবলাম আমেরিকা যখন আসছি, এত বড় ডক্টর মুসলিম হয়ে গেল, বুকটা একটু দেখা যায়। তো যাওয়ার পর আমার জিজ্ঞাসা করে, হোয়াট ইজ ইউর নেম, তোমার নাম কি? আমি নাম বললাম। এরপর জিজ্ঞাসা করে, আর ইউ মৌলানা? আমি বললাম ইয়েস। তুমি কি মৌলানা? আমি বললাম ইয়েস। আর ইউ রিড দ্য হোলি কোরআন? তুমি কি কোরআন শরীফ পড়েছ? আমি বললাম ইয়েস। মৌলানা হইলে যে কোরআন পড়া লাগে এটাও হে জানে না, কারণ 1 সপ্তাহ আগে মুসলমান হয়েছে, তাজা মুসলমান। আমাকে বলে, তুমি যদি কোরআন পড়ে থাকো তাহলে কেন আসছো আমাকে বুক দেখাইতে? কেন? হার্টের মেডিসিন, হার্টের ঔষধ তো কোরআনের মধ্যে আছে। এমন ডক্টর, সেটা কোথায়? আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। মাওলানা, তুমি মাঝে মধ্যে একটু জিকির করো, জিকির করলে হার্ট মজবুত থাকে। চিন্তা করেন। আমি বললাম, ডক্টর তুমি যে টুকরাটা পড়ছো এটাকে আমি তেলাওয়াত করে তোমাকে শোনাবো? তো বললেন ইয়েস। তো আমি একটু সুর দিয়া, কণ্ঠ দিয়া, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আমাকে বলতেছে, মাওলানা ভেরি টেস্টি, মানে টেস্ট লাগে ভালো, তুমি আরেকটু পড়ো। আমি এই কণ্ঠে আলহামদুলিল্লাহ সূরা পুরাটা শোনাই দিলাম। শোনবার পর আমাকে বলতেছে, ইফ ইউ ডোন্ট মাইন্ড, তুমি যদি মনে কিছু না নেও, আমার ভিজিটের অর্ধেক টাকা তোমাকে মাফ করে দিলাম। 30,000 টাকা ভিজিট, বাংলা টাকায়, বাংলা টাকা, ওই দেশের টাকা না, ওই দেশের মাত্র 500। 30,000, 15,000 নাই, 1 সূরা দাও। মনে মনে কই আরেকটা সূরা যদি পড়তাম, কিন্তু ঘটনা তো ফিনিশ হয়ে গেল। পরে আমার শোয়াইছে, শোয়া বুকে হাত দিছে, প্রেসক্রিপশন মেডিসিন এগুলি দিছে, কিন্তু প্রথম সে বলেছে জিকির কইর। আমার ভাইরা আমার কথা বিশ্বাস করেন, এরপর থেকে আমার বুকের বাম দিকে পেন হলে, ব্যথা হলে কয়েকবার ইল্লাল্লাহ ধাক্কা মারি, বুকের মধ্যে আর কোনো ব্যথা থাকে না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল। নবী পাকের নাম শুনলে কি বলতে হয়? এখন কি বলতে হয়? এই ভুলটা যে জীবনে কোনোদিন না করি, যখনই শুনবো মুহাম্মদুর রাসূলুল্লাহ। নবীরা তাড়াতাড়ি বড় হয়, মারহাবা বলেন। নাম্বার 2, নবীরা ছোটকাল থেকে জ্ঞানী হয়। ছোটকাল থেকে। আমি ছোট্ট 2টা দৃষ্টান্ত পেশ করব কথাটা বোঝাবার জন্য আপনাদেরকে। নাম্বার 1, ফেরাউন একদিন বলল, আসিয়া তোমার ছেলেরে আমার কোলে এনে দাও তো, একটু আদর করি। তখন মুসা আলাইহিস সালাম হামাগুড়ি দেয়, হাঁটতে পারে না, 2 হাত 2 পাও দিয়ে হাঁটে। কি বলে এটার গ্রাম অঞ্চলে? হ্যাঁ, হাপুর পারে, হামাগুড়ি, হামাগুড়ি। আসিয়া নিয়ে আসছে মুসা আলাইহিস সালামকে। তো ফেরাউন কোলে লেখে, বাবা আমার লক্ষ্মী বাবা, তোমার এই বক্সের ভিতরে পানির উপর দিয়া ভাসমান অবস্থায় পাইছি। বাবা বাবা একটা সুমা দেই। তখন মুসা কয়, সুমা দিবি আর সর দিব?
যেই মাত্র সুমা দিচ্ছে মারছে ফেরাউনের মোটা গাল, আঙ্গুল 5টা বৈশা গেছে। আসিয়া তারপরে আমারে চর দিল। আসিয়া কয় আমারে কত চড়ায়, তুমি একটা চর খাইয়া রাগ হয়ে যাবা। ফেরাউন কয় তরেও চড়ায়? কয় এরম চড়ায় কে? এই আমার 12টা বাজে। আসিয়া তোর কথা বিশ্বাস করি না। 2টা পাতিলার, এক পাতিলাতে আগুনের কয়লা, আর এক পাতিলাতে স্বর্ণের টুকরা রেখে তোর ছেলেকে ছেড়ে দে। যদি স্বর্ণ ধরে তাইলে বুঝে নিব, বুঝে শুনি আমাকে চর মারছে। আগুন ধরলে মনে করব বুঝে না। 2 পাতিলা স্বর্ণ আগুনের কয়লা দিয়া যখন ছেড়ে দিছে, মুসা তো যাচ্ছে স্বর্ণের পাতিলার দিকে। মুসা তো যাচ্ছে, আল্লাহ পাক ডাক দিয়ে বলে জিবরিল রে, আমার নবী তো যাচ্ছে স্বর্ণের পাতিলার দিকে, তুই একটা কাজ কর, আমার নবীরে ধাক্কা ধাক্কা আগুনের পাতিলার পাশে নিয়ে যা। নিয়ে একটা কাজ করবি। কি কাজ? ডাইন হাতের কবজা ধইরা হাতটা আগুনের পাতিলার ভিতরে ঢুকাই দিবি। ঢুকাই দিয়ে এক টুকরা আগুনের কয়লা হাতের মাঝখানে দিয়া মুখের মধ্যে ঢুকাই দিবি, আগুন খাইয়া ফেলা। ফেরাউন রে তুই আর কয় নম্বরের সালা। আল্লাহর সাথে চালাকে করে কুলানো যাবে? একসাথে বলেন যাবে ভাইরা? খেয়াল করবেন কথাটা, ঠিক আছে? মুরব্বী বসু, বসু, বসু। মুরব্বীদের রেসপেক্ট করতে হয়। নবী বলেছেন মাল্লাম ইয়ারহাম সাগীরানা ওয়ালাম ইউআক্কির কাবীরানা ফালাইসা মিন্না। যারা ছোটকে স্নেহ করে না, মুরব্বীকে রেসপেক্ট করে না, মুরব্বীর ইজ্জত দেয় না, রাসূল বলেছেন এরা আমার দলের লোক না। এই সাদা দাড়িওয়ালা মানুষ যখন মুনাজাত করে, আল্লাহ কয় ইন্নাল্লাহা, এটা হাদিসে কুদসি, ইন্নাল্লাহা ইয়াস্তাহি মিন শাইবাতিল মুসলিম। এটা আমার আলোচনার সাবজেক্ট না, এটা এনাদার সাবজেক্ট। আমি সুযোগ পেলে আরেকদিন শোনাবো, কিন্তু এই ধাক্কাধাক্কি করণে 2টা হাদিস শোনাই লাইলাম, এই যে গুতাগুতি করলো। আল্লাহ বলেছেন সাদা দাড়িওয়ালা বান্দা যখন মুনাজাত করে, এদের গুনাহ মাফ না করলে আমি লজ্জা পাই। আল্লাহু আকবার বলেন। বুড়া মানুষ দেখলে আমরা রেসপেক্ট করি না। হে বুড়া, হে বুড়া। বুড়ায় আমারে বুড়া কস, তুই একদিন বুড়া হবি। পোলায় বাপেরে কয় বুড়া, হে বুড়া, ঘোড়ার ডিম বুঝে। বুড়ায় কয় না বুঝলে তোরে জন্ম দিলাম কেমনে? ডিস্টার্ব করবেন না প্লিজ, ডোন্ট ডিস্টার্ব মি। ওয়াজ করা বড় কঠিন কাজ। আমি মুখস্থ ওয়াজ করি না। আমি কোনো বক্তার ওয়াজ ক্যাসেটে শুনে মুখস্থ করে বক্তা হই নাই। আমি কোনো বক্তার ওয়াজই শুনি না। শুনবো কেমনে? টাইম কই? আর আমি কেমনে শিওর হবো যে বক্তার ওয়াজ রাইট না আনরাইট? কারণ এই দেশে তো মূর্খ বক্তা বাড়িয়ে গেছে, সব লেখাপড়া করে না, মাদ্রাসার বারান্দা তো যায় না, হ্যাঁ লেখে মুফাসসিরে কোরআন। আলহামদুলিল্লাহ আর আগা গোড়া সোজা করতে তো না, এবারেও বক্তৃতা করে। এই তো মূর্খদের ওয়াজ শুনতে শুনতে নিজেরাও মূর্খ হয়ে গেলাম। ভাইরা আমার, তারপরে ডিস্টার্ব করবেন না। তারপরে কি বলতেছিলাম বলো না? ও যে হ্যাঁ, রাইট, থ্যাংক ইউ। তারপরে এখন তো আগুন দইরা আগুন খাইয়েই লাগছে। ফেরাউন কয় সর্বনাশ, এরা তো দেখা যায় ডবল বুঝে না। আগুন ধরলে ভাবতাম সিঙ্গেল বুঝে না, 2জন খাইয়েই লাগছে, তাহলে তো দেখা যায় ডবল বুঝে না। আল্লাহকে ফেরাউন রে সরানের রাস্তা ক্লিয়ার করলাম। আজকের থেকে আমার নবী খালি তোরে সরাইবো, তুই খালি কবি ডবল বুঝে না। আপনার একসাথে বলেন নবী বুঝে না? না বুঝলে
সবটা গালের মাঝে লাগছে কেমনে? টু দি প্লেস, টু দি পয়েন্ট। ছোট গেলে আগুন খাইয়া, ছোট গেলে যে আগুন খাইছিল এলে শিববার কোনা ফুইরা গেছিল গা এই নবীটার কথা গেলে তোতলা তোতলা বাপ। আল্লাহ বললেন ইদা বিলা ফিরাউন, তুমি ফিরাউনের দেশে আবার যাও। তখন মুসা বলছিলেন কথা কইলে তোতলা তোতলা বাপ, ছোট গেলে আগুন খাইছিলাম, মানে আমার গেলেই তোতলা নবী কইব না, আমি লাইতে সরাইয়া মানুষ মেরালাম না। কারণ এটা স্ট্রং মেসাজের নবী। তো এই নবীটা খুব কড়া মেজাজ, আজরাইলকে ঘুষা দিছিল এই নবীটা। এটা হাদিসের কথা। তো আজরাইলকে ঘুষা দিয়া চোখ একটা বৃত্তে ঢুকাই লাইছে, আজরাইল যে দৌড়। এটা আলোচনা অ্যানাদার সাবজেক্ট, এটা আলাদা বিষয়বস্তু, আমি আরেকদিন শোনাবো। মাশাআল্লাহ বলেন। আমি আজকে একটা কথা বোঝাবার চেষ্টা করছিলাম, নবীরা ছোটকাল থেকে জ্ঞানী হয়ে থাকে। তো এই যে বলতেছে আল্লাহ তোতলা তোতলা ভাব, তুমি আমার ফেরাউনের রাষ্ট্রে যাইতে কইতেছ, তোতলা নবী কইব না, মেজাজ খারাপ হয়ে যাইব না, লাইতে মানুষ মাইরা লাভ না। তো কি করতে হইব? রব্বি শরহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আমার জবান ক্লিয়ার করে দাও, আওয়াজ মিষ্টি করে দাও, চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। নাম্বার 1, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের নাম শুনেছেন? দেখেছেন? আমিও দেখিনি। ইব্রাহিমের বয়স তখন 9 থেকে 10 বছর হবে। মা আর বাপ যাচ্ছে ফেরাউনের বাড়িতে। ইব্রাহিম জিজ্ঞাসা করে কই যাও? খোদার বাড়ির যাই। ইব্রাহিম কয় আমারই নিবা না? বাপ কয় তোর মুখ বালা না। তুই কোন সময় কি কস? মাথা ঠিক নাই, কারণ আমি জানি তুই ওই নমরুদের 12টা বাজাবে। ইব্রাহিম আলাইহিস সালাম কান্দে, আমারে নিতেই হবে, না নিলে আমি জীবনটা দিয়া বললাম। মা কয় এত কিছু করে পোলারে লইলে ক্ষতি কি? বাপ কয় লগে একটা গামছা লো, কেলিকা কিছু কইলি ফেস দিবে। এই যে আপনারা বলেন একসাথে বলবেন, আমি শুনবো, একসাথে সবাইকে বলতে হবে, আমি খুশি হব। গামছা দিয়ে বেচা এটা ইসলামকে ধামা চাপা দিয়া রাখা সম্ভব? أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون। ইসলাম তো কেরোসিন তলের বাতি নয়, ফুদিবার নিবে যাবো। গ্রামে এক লোক চাকরের কাজ করে, তো গেছে শহরে, রাত বাজে 12টা 12:30। সাহেব কয় বাতিটা নিবা তো? গ্রামের চাকর তো বাল্বের মধ্যে ফু দেয়। সাহেব কই কিরে ফুয়ের আওয়াজ এই করতে কয় স্যার গ্রাম দেশে এক ফু দিয়ে 1 সমানে 10-12টা নিবাইলাই, এটা দিয়ে ফু দিল আরো সেতে। সাহেব কয় এটা গ্রামের কেরোসিন তেলের বাতি পাইছ বেটা, ফু দিবি, এটা বিদ্যুৎ ইলেকট্রিসিটি কিয়ামত পর্যন্ত ফুয়াইলেও নিবে না। সুইচ স্টপ কর, সুইচ। বুশকে বলে দেন ইসলাম কেরোসিন তেলের বাতি নয়, প্রতিবার নিবাজে বোগা। ইসলাম এমন একটা বাতি বা চেরাগ বা আলো যার সুইচ আল্লাহ নিজের হাতের মধ্যে রেখে দিয়েছে। ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। মারহাবা বলেন, আল্লাহু আকবার বলেন, নারে তাকবীর। গামছা লইয়া পোলারে লইয়া রওনা হয়েছে। তো নমরুদ আবার কালারে শ্যামলা ছিল, তো কুরসির মধ্যে বসে আছে নমরুদ। মানুষ যাচ্ছে সেজদা করছে, মানুষ যাচ্ছে সেজদা করছে, সেজদা করছে। একটা কথা মনে রাখবেন বান্ডি এলাকার ভাইরা, সেজদা একজনকে করা যায়, তিনি কে? একসাথে বলুন, চিল্লায় বলুন। আমরা তো এমন কোন দেশে বসবাস করি না যে দেশে আল্লাহকে চিৎকার মেরে ডাক দেওয়া যাবে না, গরু কুরবানি করা যাবে না, এমন দেশে বসবাস করিনি। মারহাবা বলেন। সেজদা কাকে করতে হবে? কবর জিয়ারত জায়েজ আছে, কবরে সেজদা করা হারাম। জোরে কোন কি? মোমবাতি দেওয়া, আগরবাতি, এগুলি মহিলারা বেশি করে।
মহিলারা শ্বশুরের কবর বাড়ির কোনা, সন্ধ্যার পরেই বেরিয়ে মোমবাতি জ্বালায় দেয়, শ্বশুর অন্ধকারে কষ্ট পাইতেছে। এগুলি ইসলামে এলাও নাই। হ্যাঁ, আপনি কবর জিয়ারত করতে পারেন, কবরের পাশে দাঁড়াতে পারেন, একবার আলহামদু পাঠ করে, 3 বার কুলফুল্লাহ পাঠ করে, কয়েকবার দুরূদ শরীফ পাঠ করে কবরের পাশে দাঁড়ায় 2 হাত তুলে তুমি তোমার পিতা মাতার জন্য চোখের পানি ছেড়ে দোয়া করতে পারো। হাদিস শরীফে আছে, নিজের সন্তান পিতা মাতার কবরের পাশে দাঁড়ায় 2 হাত তুলে এতিমের মতো যখন চোখের পানি ছেড়ে কেঁদে ফেলে দেয়, চোখের পানি চোখ থেকে বের হয়ে নাকের আগে আসার আগে বাপ মার কবরের আযাব মাফ হয়ে যায়। আমি অবশ্যই একটা মুনাজাত দিয়ে স্টেজ ছাড়বো, আমি অবশ্যই একটা দোয়া করেই মঞ্চ ছেড়ে দিব, এরপরে পরবর্তী বক্তা আসবে। অবশ্যই আমি যখন মেহনত করব 1-1.5 ঘন্টা কথা বলবো। আমি কখন শুরু করেছি, কত কথা বলে ফেলেছি, কিন্তু কখন শুরু করেছি আমি আমার ওয়াজের পর তো একটা দোয়া করবো ইনশাআল্লাহ, বলেন। ওই ফাঁকে তুমিও হাত তুলে তোমার মা বাবার জন্য দোয়া করতে পারো। রাসূল বলেছেন, সন্তানের দোয়া পিতামাতার জন্য পর্দা ছাড়া কবুল হয়ে যায়। চিল্লায় বলেন আল্লাহু আকবার। মানে যাচ্ছে নমরুদকে সাজদা করছে, যাচ্ছে সাজদা করছে, সামনে পিতা, মাঝখানে ইব্রাহিম, পেছনে মা। একেবারে কাছে পৌঁছে গেলে ইব্রাহিম বলেন, বাবা আমি কি একটা কথা বলতে পারি? বাপ কয়, গামছা কই? ইব্রাহিম কয়, আমি ভালো কথা বলবো, খারাপ বলবো না। বাপ কয়, আস্তে কবি, সাউন্ড যেন হয়। কয়, কোনটা খোদা কোনটা? কয়, দেওয়া বুঝছে। বৈশা রয়েছে কুর্সির মধ্যে, পেটটা 3 আর দূরে গেছে। না আমি তো দেখতেছি না, আমি দেখতেছি লোকেরা ঘন ঘন হয়ে বসছে, কারণ একটু আরামে না বসলে। এরপরও বারবার বলতেছে, একটা আওয়াজ পেছন দিক থেকে আসতেছে, যদি সম্ভব হয় একটু ক্লোজ হয়ে আপনি যদি কষ্ট করে কোনো ভাইকে, এদিকে তাকান, আমার দিকে তাকান, আপনি যদি কষ্ট, এটা হাদিসের কথা, আপনি যদি কষ্ট করে কোনো ভাইকে বসতে দেন, একটু জায়গা করে দেন, আল্লাহ বেহেশতে আপনার জায়গা প্রশস্ত করে দিন। আচ্ছা আপনারা বসে যান। কেন প্যান্ডেলটা আর একটু বড় করা গেল না? ভাইরা এটাকে আন্দাজ করা যায়? নবীর সাহাবীরা প্রশ্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহ জান্নাত কেমন? আপনি তো মেরাজের রাতে জান্নাত দেখে এসেছেন, প্লিজ একটু বলবেন জান্নাত কেমন সুন্দর। নবী বললেন, মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত। জান্নাত এত বড় সুন্দর, যেই সুন্দর পৃথিবীর কোন মানুষ জীবনে চোখে দেখে না। সুবহানাল্লাহ বলুন, আল্লাহু আকবার বলুন। নিয়ত করে বসে বলুন, মাটির সঙ্গে মিশাই দিতে বলছি আমি আটটাতে বইতে কই নেই, মানে একেবারে লেবেল করে দেন, মানে মাটির সঙ্গে আপনি মিশে যান, এই নিয়ত করে মিশা যান, এই যে কবরে আমার বিছনা তুমি দিয়ে দিও আল্লাহ, আর আউট হবেন না, এখান থেকে বাইরে যাবেন না। আপনি যদি মুনাজাত না দিয়ে চলে যান, আপনি মরে গেলে আপনার পোলাও ওয়াজ শুনতে গিয়া মুনাজাত না দিয়া যাইব গা, বিশ্বাস না হইলে মইরা টেস্ট করে দেয়। আর আপনি যদি মা বাবার জন্য দোয়া করে যান, আপনার পোলাও এই কামই করবো। সুবহানাল্লাহ কর। লা ইলাহা ইল্লাল্লাহ। আমার দিকে তাকান, নিচের দিকে তাকাবেন না, সোজা আমার দিকে, তাহলে কথা সহজে বুঝে আসবে। কোনটা? নমরুদ জিগায়, বাবা কোনটা খোদা? এই যে দেহস না, পেটটা সামনে রয়েছে, এইটা খোদা, খোদা দি কালা। বাপে কয়, গামছা কই? জলদি ফেস মার। এইটা যদি নমরুদে হলে 3 ওজনে যাব, বাপ মা শুদ্ধা। তখন ইব্রাহিম বলেছিলেন, কয়দিন গামছা দিয়ে বেচায় রাখবি আমারে? আমি হ্যাঁ 12টা বাজাইছি। মারহাবা কও। নবীদের বৈশিষ্ট্য, নবীরা তাড়াতাড়ি বড় হয়। নাম্বার 2, নবীরা ছোটকাল থেকে জ্ঞানী হয়।
নাম্বার 3, এক একটা নবীর গায়ে আল্লাহ পাক 40টি যুবকের শক্তি প্রদান করেছে। এই গুণগুলো থাকলে আপনিও নবী দাবি করতে পারেন। আরো আছে, আমি সামনে বলতেছি, আরো কিছু গুণ আছে। এক একটা নবীর গায়ে কটা যুবকের শক্তি? আরবে একজন শক্তিশালী বীর পুরুষ ছিল, তার নাম ছিল রোখানা। সেই যুগে রোখানাকে জমিনে কেউ শোয়াইতে পারতো না। তো রোখানার সাথে আমার নবীর একদিন পথিমধ্যে সাক্ষাৎ হয়ে গেল। রোখানা বলে, তুমি আব্দুল্লাহর ছেলে? কে? হ্যাঁ। তুমি নবী? কে? হ্যাঁ। আমাকে চিনো? কেন? তুমি কে? আমি রোখানা, আরবের সবচেয়ে শক্তিশালী পুরুষ। এই পর্যন্ত কেউ আমার পীর জমিনে ঠেকাতে পারে নাই। তুমি কি পারবে আব্দুল্লাহর বেটা আমাকে জমিনে শোয়াই দিতে? নবী বললেন, যদি পারি। তুমি কি মুসলমান হবে? এ বেটা ডরায় গেছে, ডরায় আগামী সোমবারে। এই যে হাসলেন, এতে সোয়াব হইছে তো। জায়গা মতো হাইসেন মিয়া, সোয়াব হইব। আমার সামনে যারা বইয়া রয়েছেন মুস্কি হাসদা থাকবেন, বেজার আমি দেখতে পারি না। সাহাবীরা বলে, রসুলকে কোনোদিন বেজার দেখি নেই, নবী সবসময় মুস্কি হাসদা থাকতেন। হযরতে আয়েশা বলেন, ও দুনিয়ার লোকেরা শোনো, আমার স্বামী মাঝে মধ্যে মুস্কি হাসলে মুক্তার দানার মতো দাঁতগুলি বের হয়ে আসতো। তখন আমার মনে হতো কি জানো, পূর্ণিমার গোটা 4টাই বোধহয় আমার স্বামীর চেহারার মধ্যে এসে গেছে। জায়গা মতো হাইসেন, সোয়াব হইব। সিনেমা দেখতে গিয়া কানলে সোয়াব হইব। টেলিভিশনে নাটক দেখা কান্দে, জামাই বউ দোনোটা কান্দে, একটা আরেকটা জায়গায় কান্দস কে? তুমি কান্দ কে? কোন জায়গায় কাঁদতে হবে এটাও শিখো নাই, কোন জায়গায় হাসতে হবে এটাও। এই ছোটখাটো চটি মার্কা ছোটখাটো 2-4টে বই পইরা ফতুয়া দিয়েন না কোনোদিন। আপনাকে রিসার্চ করতে হবে ইসলামের উপরে। ইসলাম কোনো কঠিন ধর্মের নাম নয়। মারহাবা বলে। ইসলামে হাসিও আছে, কান্নাও। সুখ আছে, দুঃখ আছে, হাসি আছে, কান্না আছে। একটা হাদিস বলে ফেলি 1 মিনিটে, বুখারী শরীফের হাদিস। এটা কোনো ভেজাল দুর্বল হাদিস না। রসুল আরবি একদিন গোটা কোথায় সাহাবীদেরকে নিয়ে রাউন্ড করে গোল করে বসে খেজুর খাচ্ছেন। তো হযরত আলী হুজুরের বাম পাশে বসা। খেজুর খান নবী, কিন্তু বিচিগুলো দানাগুলো আলীর সামনে জমা করে। হযরত আলী কয়, খেজুর খায় নবী, বিচি দেয় আমার। বুঝছি এগুলি বোধহয় আমাকে ফেলে দিতে হবে। আমার ভাইরা, খেজুর খাওয়া শেষ। নবী পাক বললেন, উপস্থিত সাহাবীরা, আপনারা বলতে পারেন সবচাইতে বেশি খেজুর কে খাইলো? সাহাবীরা কয়, আল্লাহ জানে, নবী জানে, আমরা জানি না। কেন? আপনাদের চোখ নাই, দেখতে পাচ্ছেন না কার সামনে বিচি বেশি? যার সামনে বিচি বেশি, এই তো বেশি খাইছে। সাহাবীরা তখন মুস্কি মুস্কি হাসতেছিল। তাহলে এই হাসিটা সাহাবীদের হাসির সঙ্গে মিলে গেল। হযরত আলী উত্তর দেয়, এমন এক উত্তর আলী দিছে, নবী নিজেই হাসে দিছে। উত্তরটা কি? কিছু লোক আছে বিচি সহ খেজুর খাইয়ালা। ফাতাবাসসামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূলের সবগুলো দাঁত মুক্তার দানার মতো বের হয়ে গেছে। মারহাবা বলেন। আগামী সোমবার, এই সোমবার পর্যন্ত রোকানা জন্মের খাওয়া খাইছে। একেবারে মাছ, গোস, ভাত, দুধের হর, ঘি, গু হুমানে খাইছে। সোমবার দিন তলটেল মালিশ করে আসছে, মানুষ জমছে। কি চাও? আব্দুল্লাহর পোলার সাথে রোকানার লড়াই, কুস্তি। আজকে মানুষ আসছে এক নজর দেখার জন্য। মানুষের ভিড় জমে গেছে, নবীর কোনো খবরই নাই। একজন সাহাবী নবী পাকের পাশে গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আজকে না সোমবার? নবী বলেন, সোমবার তাতে কি হয়েছে? বেটা তো তেল মালিশ করে খালি ফাল ফালতাছে। কে? রোকানা। আমি তো ভুলে গেছিলাম, তো চলো যাই। আমার নবী 1 গ্লাস পানিও পান করেন।
এক একটা নবীর গায়ে কয়জনের শক্তি? হ্যাঁ, নবী ঢুকে আর দেরি করে নাই, ঢুকেই বাম হাতে রুখানার গর্দানে ধরে খাড়া করে নিয়েছে। বাম হাতে, ডাইনাত না। শক্তি ডাইনাতে বেশি না বাম হাতে? বাম হাতে ধরছে, বাম হাতে ধরে খাড়া করে মারছে। রুখানা অজ্ঞান হয়ে গেছে। পানি টানি ডালছে, সোজা করছে। কি হলো রে, কি হলো রে? পাবলিক জিজ্ঞেস করে, কিরে রোকানা, আব্দুল্লাহর পোলা তো তোরে মানুষই মনে করে না, বিলার বাচ্চার লেহেন একটা আসার দিল রে। এই যে হাসছেন, সোয়াব হয়েছে তো। হাসছেন কেন? রসুল জিতছে, ঠিক কিনা? নবী যদি না জিততো হাসি যাইতো? হ্যাঁ, কান্না আসতো। রোকানা কি উত্তর দেয় শোনেন। রোকানা কয়, আব্দুল্লাহর পোলা যখন আমাকে টার্গেট করে এগুচ্ছিল তখন আমি দেখেছি তার পেছনে একটা অদ্ভুত পাওয়ার আসতেছে, একটা শক্তি। আর আব্দুল্লাহর পোলা যখন বাম হাত বাড়াই দিছে আমার দিকে, আমি দেখেছি স্পষ্ট পরিষ্কার তার বাম হাতের আঙ্গুলের আগা দিয়ে আগুন বের হয়ে আসছে। কোন কোন বর্ণনা আছে রোকানা মুসলমান হয়েছে, কোন কোন বর্ণনা আছে হয় নাই মুসলমান। তবে একটা কাজ হয়েছে, ওই দিন হাজারের অধিক কাফের মুশরিক কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন, মারহাবা বলেন। নবীরা তাড়াতাড়ি বড় হয়। নাম্বার 2, ছোট কাল থেকে জ্ঞানী হয়। নাম্বার 3, এক একটা নবীর গায়ে 40টি যুবকের শক্তি। নাম্বার 4, কোন নবী উলঙ্গ হয় নাই। আমি দেখছি ছোটকালে 16-17 বছর হয়ে গেছে, হ্যাঁ ল্যাংড হয়ে গোসল করছে। আমি দেখছি দিঘির ভার গিয়ে হাফ প্যান্টটা খুইলা হ্যাঁ জাপ দিছে। কোন নবী উলঙ্গ হয় নাই। দুঃখের সাথে না বলে পারতেছি না, আমাদের ঢাকাতে একজন পিসাবের আমদানি হয়েছে। পিসাব লিখেছে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উলঙ্গ অবস্থায় দেখেছি। আমি নাম বলবো না, ওর মুরিদের সংখ্যা কম না, ইনকামও খারাপ না, আমি নাম বলবো না। কোটি কোটি টাকা, লক্ষ লক্ষ টাকা খানকার ভেতরে বসে কামাই করতেছে। মানুষ অটোমেটিক টাকা দিয়ে আসে। যুক্তিবাদীর কত বদনাম, হ্যাঁ, গাধার মতো খাইয়া 1.5-2 ঘন্টা ওয়াজ করে কিছু পয়সা নেই, কত বদনাম। আর ওরা খানকার ভেতরে বইয়া গরু, খাসি, মোষ, তারপরে চাউলের বস্তা, আডার বস্তা, মুরগি, খাসি, টাকা গণনের লেগে 20-25 জন আলাদা রাখছে, তুই খালি গুনবি। দাদার মতো খাটি, মাথার গাম পায়ে ফেলে দিয়ে ওয়াজ করি, আর কিছু পয়সা নিলে কত বদনাম যুক্তিবাদী। বুঝি না আমি, ওলামাদের পেছনে লাগছেন বালকেরা, দোকানে দোকানে ঘুরে আর কয় নিজের চোখে দেখছি। কয় কি? কয় দুনিয়াটা নাই। কয় কি হয়েছে? কয় মনে কর কিয়ামত হয়ে গেছে। আরে বেটা কবি তো, কয় হুজুরে পেশাব করে পানি লয় না, যাই কইতাছে কিন্তু বাহিনা করে লয় না। কেন হুজুরদের কি কিছু পয়সা দেওয়া যায় না? কথা কয় না কে? ঢাকাতে ইংরাজি পড়ায়, পোলার ইংরাজি পড়ায় 2000 টাকা নেয় মাসে মাস্টারে, আর এই জন্য অঙ্ক করায় হ্যাঁ 2000 নেয়। আর হুজুরে সকালবেলায় কোরআন শরীফ পড়ায় 30 টাকা দেয় হুজুর, তাও 7 মাসের বেতন বাহি পড়ছে। কি পাইছেন মিয়া? কি পাইছেন নাকি আমি তো বুঝি না। হুজুরকে দেবেন 3000, ইংরেজি পড়ায় 2000 টাকা নিলে হুজুর কোরআনে পাক পড়ায় নিবে 3000। হুজুরা তো স্ট্রাইক করে না। যদি স্ট্রাইক করতে মিয়া যে পড়াইতাম না, কোরআন শরীফ পড়াইতাম না, তাহলে এই দেশে মানে কোরআন শিখ লইল কার কাছে গিয়া? আরেক বেটি গান গায় মমতাজ বেগম, এটা 1 লাখ টাকা নেয়। এই বেটির কোনো দোষ নাই, যত দোষ যুক্তিবাদীর। টাকা নিয়ে বেশি ওয়াজ করে। যুক্তিবাদী তোমার পিছে ঘুরে নি,
দাওয়াত দাও, দাওয়াত দাও। যুক্তিবাদী লেখাপড়া করেছে, মেহনত করেছে, তাকে আনতে হলে কিছু টাকা দিয়ে আনতে হবে, ঠিক কিনা বলেন? দুঃখের সাথে বলছি, এসব কথা আমার কানে আসে। কিছু টাকা দিলে তো হুজুরই দিলেন, সুরেরও তো দেন নাই। আবার মমতাজ বেগম আলাদা গান গাইয়া উঠে হাফায়, প্রত্যেকটা গানের পেছনে 500, 1000, 2000 মহিলারা গলার চেন খুললে দিয়ে লাইছে, এই লেডিস গুলাই নিয়ে। মিথ্যা আমি জানি না, মিথ্যা বলি না। হোটেল সোনার গায়ের ওনারা গান গাইছে 5টা না 6টা, গান শেষ হলেই মানুষ টাকা দিত। আর মহিলারা দিয়া ফেলাইছে গলার চেন খুইলা, পুরুষেরা আংটি। তোমার গানে পাগল হয়ে গেছি, এই নাও 5000 টাকা দিলাম, আমার মা বাপ মারা গেছে, আরেকটা গান গাইয়া দোয়া করে দাও। নাউজুবিল্লাহ। আর এই মাহফিলে যদি মাহফিলের খরচের জন্য আপনি 500 টাকা দিয়ে থাকেন, 1000 টাকা দিয়ে থাকেন, কেউ যদি 5000 টাকা দিয়ে থাকেন, আর ছেলেদেরকে বলে থাকেন ওয়াজ হবে বৎসরে একবার, আমরা দিব টাকা, প্যান্ডেল একজনে দিয়ে দিবেন, মাইক একজনে দিবেন, লাইটিং একজনে, পোস্টার একজনে, হুজুরদের হাদিয়া আরেকজনে। তুমি যদি এই নিয়ত করে দান করো, আমার মা বাপ মারা গেছে, হাদিসের মধ্যে আছে কোন সন্তান যদি কোন নেক কাজে মা বাবার নামে দান করে, সেকেন্ডের মধ্যে কবরের আযাব, বাপ মার কবরের আযাব মাফ হয়ে যায়। মারহাবা বলেন, মাশাআল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন। আমি কথাটা ক্লিয়ার করে দেই, 2-3 মিনিট লাগবে, আমার দিকে তাকায় থাকেন। নট অনলি প্রফেট মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শুধু আমাদের নবী নয়, কোন নবী উলঙ্গ হয় নাই। মারহাবা বলেন। ইউসুফ আলাইহিস সালামের ভাইরা ইউসুফ আলাইহিস সালামকে উলঙ্গ করে কূপের অতল তলদেশে ফেলে দিল। তখন তিনি বলেছিলেন, উলঙ্গ কুয়ায় ফেলে দে, কিন্তু উলঙ্গ করিস না। সব ভাই তো শুনলো না, উলঙ্গ করলো, জামাটা খুললো, পায়জামাটা খুললো। ভাইরা নাউজুবিল্লাহ কোন